আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব। ফেরাউনের সময়কার কালে একজন মহিলা ফেরাউনকে আল্লাহ না মানার কারণে তাকে কি শাস্তি দেওয়া হয়েছিল, সম্পূর্ণ ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। চলুন আমরা আমাদের মূল ঘটনায় চলে যাই। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। আসলো জুলুম, নির্যাতন। মারা গেলেন আশ্রয়দাতা চাচা আবু তালিব। দুনিয়া ছেড়ে নিঃসঙ্গ করলেন সহধর্মিনী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেকটাই মন ভাঙ্গা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সাথীহারা একাকী তিনি। আল্লাহ তাআলা দাওয়াত করলেন তার প্রিয় হাবিবকে আরশে আজিমে, ঊর্ধ্বাকাশে সবে মেরাজে। সেখানে ঘটেছে অনেক ঘটনা, রয়েছে অনেক নিদর্শন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে ঊর্ধ্বাকাশে মন মাতানো খুশবু অনুভব করলেন। এ সম্পর্কে জিজ্ঞেস করলেন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এ সুবাস ও সুগন্ধি হলো এক বিউটিশিয়ান ও তার বাচ্চাদের সুবাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, আসলে বিষয়টা কি? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, মিশরের শাসকদের বলা হতো ফেরাউন। সেই ফেরাউন নিজেকে বাদশাহর বাদশাহ, আনা রব্বুকুমুল আলা, মানে আল্লাহ বলে সে দাবি করেছিল। সেখানে অন্য কাউকে আল্লাহ দাবি করা ছিল নিষিদ্ধ, নাজায়েজ। আল্লাহর দাবি যদি কেউ করত, তা করত হয়তো গোপনে। ফেরাউন অগোচরে, সংগোপনে, নীরবে ও নিভৃতে। ফেরাউনের রাজ দরবারে ছিল অনেক রাজ কর্মচারী, তার চাকর বাকর। তার মধ্যে একজন ছিল ফেরাউনের কন্যার চাকর, অর্থাৎ ফেরাউনের কন্যার বিউটিশিয়ান। তার একমাত্র কাজ ছিল ফেরাউনের কন্যার রূপচর্চা করা, অর্থাৎ ফেরাউনের কন্যাকে দেখাশোনা করা। শাহজাদির সাথে দায়িত্ব পালনে বলে কথা। অন্দরমহল ও শাহী মহলের সব জায়গাতেই ছিল তার আলাদা মর্যাদা। যাতায়াত ছিল অবাধ, সর্বক্ষণ ও সবখানে। জীবনযাপনও ছিল উন্নত মানের। খোদাই দাবির ধৃষ্টতা প্রদর্শনকারী। হাজারো বনি ইসরাইলের হস্তারক ফেরাউন। শিরকদের মধ্যে ওয়াহদানিয়াত, কুফরের মধ্যে ইমানিয়াত। অন্ধকারে আলোর ঝলক দিয়ে মহান আল্লাহ প্রকাশ করলেন তার কুদরত। ইমানের আলোয় আলোকিত করলেন শাহজাদির বিউটিশিয়ানকে। বিউটিশিয়ান ইমানের আলো রাখলেন গোপন, চলতে থাকলেন সাবধানে, দায়িত্ব পালন করে যেতে লাগলেন যথাযথভাবে। আসলে শাক দিয়ে মাছ ঢাকা যায় না, গোপন থাকলো না ইমানের আলো। মাঝে মাঝেই তা প্রজ্বলিত হয়ে ওঠে। ঝলকানি দিয়ে প্রজ্বলিত হলো ফিরাউনের কন্যার বিউটিশিয়ানেরও। হঠাৎ একদিন শাহজাদির চুল পরিপাটির সময় বিউটিশিয়ানের হাত ফসকে পড়ে গেল চিরুনি। চিরুনি উঠানোর সময় বললেন বিসমিল্লাহ। শুনে ফেললো শাহজাদি। অবাক ও হতভম্ব হলো সে। বলে ফেললো জিজ্ঞাসার সুরে, বিসমিল্লাহ দিয়ে কি আমার পিতা উদ্দেশ্য? ইমানের প্রদীপ আরো জ্বলে উঠল। গোপন করা সম্ভব হলো না তা। লুকোচুরি না করে বলে দিলেন খোলাখুলিভাবে, দেখো শাহজাদি, আল্লাহ হলেন তিনি, যিনি আমার, তোমার এবং তোমার পিতারও প্রভু ও স্রষ্টা। হুমকি দিলেন শাহজাদি, তোমার এত বড় সাহস? আমার পিতাকে বাদ দিয়ে তুমি অন্য আল্লাহকে বিশ্বাস করো? আমি বলে দেব আমার পিতাকে। বিউটিশিয়ান বলল, ঠিক আছে, বলে দিও তুমি তোমার পিতাকে। কথা কাজ অনুযায়ী শাহজাদি বলে দিল ঘটনাটি তার পিতাকে। ওহে পিতা, আমার বিউটিশিয়ান, সে আল্লাহ মনে করে অন্য কাউকে। শুনে তেলে বেগুনে জ্বলে উঠল ফেরাউন। কি বলছো তুমি? এত বড় বুকের পাঠা আমাকে আল্লাহ মানছে না? আমার অন্দরমহলের পুষ্য, এক দুর্বল অবলা নারী। আচ্ছা, দেখাচ্ছি মজা। ফেরাউন ডাকলেন মহিলাকে, জিজ্ঞেস করলেন তাকে। সব কথার জবাব দিল মহিলা। সবার কলিজা শুকালেও শুকালো না মহিলার কলিজা। কাঁপিনি গলা, এলোমেলো হয়নি কথা, বলা যায় বড় দুঃসাহসী মহিলা। শুরু হলো মহিলার ইমানি পরীক্ষা। নির্দেশ দিল ফেরাউন, কড়াই ভর্তি তেল উত্তপ্ত করা হলো। ঠকবক করছে কড়াইতে গরম তেল। পাষাণ ফেরাউন নির্লজ্জ উল্লাস করছে পাশে বসে। মানবতার শির লজ্জায় অবনত। আকাশের মালিক দেখছেন অপলক নয়নে। ফেরাউন নির্দেশ পালন করছে তার অনুগামীরা। মহিলার সন্তানের এক এক করে ফেলা হচ্ছে কড়াইতে। তেলে পুড়ে তারা হচ্ছে খাবাব মহিলার সামনে। সর্বশেষ মহিলাকে ডেকে এনে আরো জিজ্ঞেস করছে ফেরাউন, হে বিউটিশিয়ান, তুমি কি এখনো মনে করো আমি ছাড়া আরো ক্ষুধা আছে? সব পরিস্থিতি চোখের সামনে দেখে তিনি বললেন, আছে, তিনিই আল্লাহ, যার উপর ভরসা করা যায় এবং সাহায্য চাওয়া যায়। মহিলা ফেরাউনকে বলল, আমার সর্বশেষ একটা দরখাস্ত আছে। বলো, সে কি দরখাস্ত? জবাব দিল মহিলা, আমরা মারা যাবার পর আমাদের হাড়গুলো একত্র করে দাফন করবে, যাতে আমরা কিয়ামতে একত্রিত হতে পারি। ফেরাউন বলল, ঠিক আছে, আমার উপর এটি তোমার অধিকার। বর্বর ফেরাউন বলে, অধিকারের কথা? বিষয়টা জেনে ভূতের মুখে রাম। মহিলা দেখছেন তার সব সন্তান ভুনা হচ্ছে তার চোখের সামনে। ধৈর্যের পাহাড় তার নড়ল না চুল পরিমাণ।
সর্বশেষ টান দেয়া হলো দুধপানরত কুলের শিশুকে। দুধপানরত নিষ্পাপ শিশু মায়ের বুকে জড়াল। এ পর্যায়ে সম্মিত হারানোর পর্যায়ে উপনীত। পা থেমে যাচ্ছে, কণ্ঠ জড়তা আসছে। ভাবলেন পরীক্ষার শেষ পর্যায়ে কি হেরে যাচ্ছি আর একটা কি নিষ্পাপ শিশুর জন্য? শিশুর মুখ খুলে গেল পৃথিবীর আরো 3 শিশুর মতো। কুলের শিশুটি বলল, মা, আগুনে ঝাঁপ দাও, আগুনে পুড়ে ছারখার হয়ে যাও। দুনিয়ার আজাব আখিরাতের তুলনায় অনেক কম। শেষ হতে না হতে ঝাঁপিয়ে পড়ল মহিলা। প্রাণের দাবি পূরণ করলেন শতভাগ। হলো সত্য বলার অদম্য সাহস, বিশ্বাস, তার দৃঢ়তা। তায় পর্যবসিত হলো মজবুত ইমানি চেতনা। অন্যায় আবদারের কাছে চির উন্নত হলো সত্যের স্মৃতিসৌধ।